বেহালার শিলবাড়ি লেনে পুকুর ভরাটের অভিযোগ। শিলবাড়ি লেনে ঠাকুরবাড়ির দেবোত্তর জমিতে পুকুর, সরকারি অধিগৃহীত জমির পুকুর ভরাটের অভিযোগ। কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কারাই পুকুর ভরাট করছে? কাউন্সিলরকে জানানো হয়েছে বিষয়টা? দেখো, কাউন্সিলরকে জানানো হলেও অভিযোগের সদুত্তর বা কাউন্সিলরের তরফ থেকে কোনো রকম সহযোগিতা মেলেনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, শিল ঠাকুরবাড়ি লেন বেহালার, সেখানে যারা অসাধু একদল ব্যবসায়ী তারা প্রমোটিং এর উদ্দেশ্যেই বেআইনি ভাবে সেই ঠাকুরবাড়ির যে পুকুর দেবোত্ত সম্পত্তি সরকার অধিগৃহীত, সেই পুকুর এই মুহূর্তে ভরাটের কাজ চলছে। দীর্ঘদিন ধরে কাউন্সিলরকে এই অভিযোগপত্র জমা দিলেও তিনি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি, এমনটাই অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। আমাদের তরফ থেকে যখন কাউন্সিলরকে বারংবার ফোন করার পরেও তিনি কোনো রকম ভাবে এই বিষয়ে মুখ খুলতে চাননি। যদিও বড় চেয়ারম্যান রত্নাসুর, তার কাছেও অভিযোগ গিয়েছে এই বিষয়ে এবং তিনি খতিয়ে দেখবেন। তিনি ইতিমধ্যেই বেহালার যে সমস্ত পুকুর ভরাটের যে অভিযোগগুলি রয়েছে সেগুলির ভিত্তিতে কাজ শুরু করেছেন, এমনটাও জানিয়েছেন। তবে বেহালায় যে পুকুর ভরাট চলছে সেই বিষয়টি একপক্ষে মেনে নিয়েছেন রত্নাসুর। অন্যদিকে এই বেহালার যে শিল ঠাকুরবাড়ি লেনের যে পুকুর ভরাটের কাজ, সেই পুকুর ভরাটের কাজের সঙ্গে এই কাজের যে প্রমোটাররা যুক্ত রয়েছেন, অসাধু প্রমোটার, অসাধু ব্যবসায়ী, তাদের সঙ্গে পরোক্ষভাবে মদত রয়েছে কিনা কাউন্সিলরের, সেই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ সুস্মিতা। দীর্ঘদিনের বাসিন্দা আপনি এই এলাকার, আপনার বাড়ির পাশে জায়গাটা কি পুকুর ছিল? হ্যাঁ, পুকুরটা তো এখন নেই বললেই চলে, ভরাট হয়ে গেছে। এটা তো দেবোত্ত সম্পত্তি, কি করে ওরা বিক্রি করতে পারলো বিল্ডারকে, আমি তো বুঝতে পারছি না। পুকুর ভরাট করতে তো মুখ্যমন্ত্রী বারণ করেছে না। আপনারা প্রশাসন, পুরসভার কাউন্সিলর কাউকে জানান এলাকার? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। মেয়র বলছে পুকুর ভরাট করা যাবে না, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে পুকুর ভরাট করা যাবে না, কিন্তু আমরা বেহালার বুকে দেখছি একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিবালোকে। এবং সেই পুকুর ভরাটের পিছনে কিছু প্রভাবশালী লোক যুক্ত আছে। শিল ঠাকুরবাড়ি যেটা আছে, এটা 200 বছরের পুরানো ট্রাস্টি বোর্ডের প্রপার্টি। এই পুকুরটা 2001 সাল থেকে ভরাটের চেষ্টা করেছিল, আমরা দুবার বন্ধ করেছি। সেই পুকুর আবার অসাধু প্রমোটাররা সেই জমির ওপর থাবা বসিয়েছে, সেই পুকুর ভরাট চলছে। এবং শুধু ভরাট না, ওখানে বহুতল তৈরি করার একটা প্রচেষ্টা চলছে। শিল ঠাকুরবাড়ির ব্যাপারটা যেটা, ওখানে বোধহয় একটা হেলথ সেন্টার করার পরিকল্পনা আছে এবং যতটা পুকুর ছিল সেটা পাশে কোনো জায়গায় নাকি জলাভূমি হিসেবে ওরা তৈরি করে দেবে। ঠিক আছে, এটা যেহেতু হেলথ ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বিস্তারিতটা না জানো পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে এটা নিয়ে দীর্ঘকাল ধরে আন্দোলন চলছে। এরপরে যেসব পুকুর নিয়ে জটিলতা আছে, যেসব জলাভূমি ভরাট করার পরিকল্পনা করা হচ্ছে বেআইনিভাবে, সেগুলির বিরুদ্ধে কিন্তু কর্পোরেশন এখন একদম জিরো টলারেন্স নীতি। বেহালার শিলবাড়ি লেনে পুকুর ভরাট নিয়ে খোঁজ নিলেন মেয়র ফিরহাদ হাকিম। স্থানীয় জনপ্রতিনিধিদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ মেয়রের। বেহালা থানার সঙ্গেও কথা বলেছেন মেয়র।